চলছে প্রস্তুতি। শিল্পকলার ফটক থেকে একটু দূরে লাইভ কিচেনে চলছে রান্নার কাজ। ভলেন্টিয়াররা তখন ব্যস্ত শিল্পকলার সামনের রাস্তায় বসার ব্যবস্থা করায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বুঝতে বাকি থাকে না চলছে কোনো মহা আয়োজন। কপালে ভাগ্যে থাকা লাগে রাস্তায় এই যে ইফতারি কয়জনের কপালে আছে, এই যে মনে করেন 10 জনের লাগে খাই, এটা খুব ভালো লাগে। ঠিক আছে, আর যে লোকটাই দেয় সেই লোকটা আল্লাহ আরো দেওয়ার তৌফিক দেব। এই যে 50 এই তো হাজার হাজার মানুষের ভিতরে ইফতারি রোজা খুলতে আছি, তো খুব ভালো লাগতে আছে। এনে যে ইফতার করতে আছে আমরা, একটা আনন্দ সুন্দর। এটা তো যে দেয় আর আল্লাহ হালে তৌফিক দেব, কারো দেওয়ার মতো। আমরা যে ইয়াতে রাস্তা তো কোনো জায়গায় কোনো কিছু আমরা খাইতে পারি না, এটা খাইলে আমাকে অনেক সুন্দর ইফতার করতে পারি, এটা আমাকে তৃপ্তি হয়। এটা যে আমরা করতে পারি আর আল্লাহ তৌফিক দেব। পুরো রমজান মাস জুড়ে সেহরি আর ইফতারের আগে চারুকলার সামনের রাস্তার চিত্র এটি। প্রায় 300 থেকে 400 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রতিদিন সেহরি আর ইফতারের ব্যবস্থা করে জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশন। দেশব্যাপী কয়েকশো তরুণকে নিয়ে গঠিত এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষদের জন্য উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে। তারই অংশ হিসেবে শিল্পকলার সামনে এই সেহরি ইফতার আয়োজন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া সাদিক মিষ্টি। আমি এখানে আসি হচ্ছে আপনার 7 মাসের মতো হবে। তো এখানে যে প্রথমে আমি আসছি, আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে গেছিলো যে চলো এক জায়গায় যাব। তো আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে গোল হয়ে সবাই বাচ্চাদেরকে পড়াচ্ছে বা বাচ্চাদের সাথে খেলছে। তো ওইটা দেখে অনেক আগ্রহ হলো। যে প্রথম অনেক আনকমফোর্টেবল ফিল করছি, কিন্তু পরে দেখলাম যেই 2 দিন ওদের সাথে মিশলাম, ওদের কথাবার্তা বা ওরা যে দূর থেকে দেখে একটা জড়ায় আইসা ধরে আপু আপু বলে, তারপর ওদেরকে পড়াতে পেরে বা ওদেরকে যে একটা শিক্ষা দিতে পারতেছি আমরা, ওদের এইগুলা অনেক ভাল লাগে নিজের কাছে। কিন্তু আছে না যে অনেকে বলে যে ওদের সাথে মিশো বা করো, ওরা তো রাস্তায় থাকে বা কি, কিন্তু এটা আমাদের মনে করা উচিত না। কারণ ওরা ছোট আর হচ্ছে ওরা সুবিধাবঞ্চিত শিশু। তো ওরাও কিন্তু মানুষ, আমরাও মানুষ, ওরাও মানুষ। তো ওদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। ওদেরকে তুচ্ছ মনে করাটা আমাদের ঠিক না। ওদের পাশে দাঁড়াইতে পেরে অনেক ভালো লাগতেছে বা অনেক হ্যাপি আছি ওদেরকে নিয়ে। তরুণ স্বেচ্ছাসেবকদের আগ্রহ আর ভালোবাসায় ইফতারের আগেই প্রস্তুত হয়ে ওঠে অতিথিশালা। অতিথি, সুবিধাবঞ্চিত মানুষ আর চলতি পথের রিক্সা চালকেরা। এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানান চমৎকার এই আয়োজনের পথিকৃৎ জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহিন প্রধান। জুম বাংলাদেশ বেসিক্যালি 2016 সাল থেকে পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কর্মকাণ্ড শুরু করে। পরবর্তীতে জুম বাংলাদেশ একাডেমিক কর্মকাণ্ড সহ ঢাকা এবং ঢাকার বাইরে কয়েকটি জেলাতে আমাদের কর্মকাণ্ড রয়েছে। আমরা আসলে এই যে আজকে যে ইফতার অনুষ্ঠানটা, এটা বিগত 3 বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে আমরা রেগুলার এই অনুষ্ঠানটি করে যাচ্ছি, 1 রোজা থেকে 27 রোজা পর্যন্ত। আমাদের প্রতিদিন আয়োজন থাকে 300 থেকে 350 মানুষের, কিন্তু অনেক সময় আমরা দেখতে পারি যে এখানে 400 থেকে 500 মানুষের উপস্থিতি হয়ে থাকে। তখন দেখা যায় যে আমাদের যে 350 মানুষের আয়োজন থাকে, এটাই ভাগাভাগি করে সবাই খেয়ে থাকে। এখানে আসলে যে ধরনের মানুষের সবসময় দেখা যায়, রিক্সা চালক, ভ্রমণ মানুষরাই সাধারণত এখানে আসে। এবং অনেক সময় আমরা খেয়াল করি যে ব্যাচেলর বাসাতে অনেক ব্যাচেলর যারা থাকেন, অনেকে এই রমজান মাসে হয়তো কাজের বুয়া নেই, তাদের কিন্তু রান্না করে খেতে কষ্ট হয়, তারা কিন্তু এখানে আসে। আর আমরা যে আয়োজনটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে খেটে খাওয়া যে মানুষরা রয়েছে, পবিত্র রমজান মাস, রমজানের পরে পবিত্র ঈদ, অনেকেই গ্রাম ছেড়ে ঢাকা শহরে আসলে উপার্জনের জন্য আসেন। তারা আসলে সারাদিনে যে ইনকামটা করে, এই ইনকাম দিয়ে যদি তারা সিয়ারি এবং ইফতারিতে ব্যয় করে ফেলে, তারা কিন্তু আসলে তাদের পরিবারকে কিছু দিতে পারবে না দিন শেষে। আমরা তাদের দিকে চিন্তা ভাবনা করে মূলত এই আয়োজনটা আমরা রাখছি, যাতে করে এই মানুষগুলো স্বস্তিতে বা নিশ্চিন্তে এসে জুম বাংলাদেশের সিয়ারি এবং ইফতার গ্রহণ করতে পারে। আমাদের এই আয়োজনটা আগামী 27 তারিখ পর্যন্ত, 27 রোজা পর্যন্ত চলমান থাকবে। এই আয়োজন করতে হলে আমাদের আসলে অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতার প্রয়োজন। আমাদের জানেন যে প্রতিদিন এই 350 মানুষের সিয়ারি এবং ইফতার আয়োজন অনেক বড় একটা ফান্ডের দরকার। আমাদের একদিন ইফতারে প্রায় 15,000 টাকার মতো প্রয়োজন এবং সিয়ারিতে 25,000 টাকার মতো প্রয়োজন। আমাদের যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আসলে তাদেরও একটা লিমিটেশন আছে। তাদের সহযোগিতা এতদিন থেকে চলছে। জানি না আমি সামনের দিনগুলো আমরা এই আয়োজনটা চলমান রাখতে পারবো কিনা। সেক্ষেত্রে প্রয়োজন বাংলাদেশের আবহাওয়ার সাধারণ জনগণ যারা আছে, যারা আসলে এইসব কাজকে ভালোবাসেন, তাদের সহযোগিতা। সমাজের চারপাশ যখন ঘৃণা, ক্ষোভ আর উত্তেজনায় পূর্ণ, তখন সংহতি আর ঐক্যের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকার অনন্য উদাহরণ হয়ে থাকবে জুম বাংলা ফাউন্ডেশন। নূর রাজু, খবরের দেশ, ঢাকা।